সতী, আমার মা তো অসতী নয়, তাই লতা পাতা দিয়ে অশ্বকে বাবা বেঁধেছে। অশ্বকে যখন বেঁধেছে, লক্ষণ এবং ভরত এসে বলছে, ওরে বালক, দুধের বালক, এখনো সময় আছে, তুই তোর মায়ের কাছে যা। বলছে এই অশ্ব গায়ে লেগেছে কি? অশ্ব বাজে বেজে সতী মায়ের পুত্র, সে অসতী মায়ের পুত্র হলে পরিবেশে আমরা সতী মায়ের পুত্র, যদি এত বড় সাহস থাকে তোমরা আমার ধর্মস্ত্র করোনা রাক্ষসের সঙ্গে যুদ্ধ হচ্ছে। যুদ্ধ করে বাবা লক্ষণ শত্রু কোনো বাবা পারছে না। বলছেন এইটুকু বালক এর সাথে যুদ্ধ করে পারছে না। আমরা মনে হয় আসার সময় আমার প্রভু অর্থাৎ দাদাকে প্রণাম করে আসিনি। এই জাগতিক জগতে বাবা কোনো সন্তান যদি মাতা পিতার চরণ ধরে নিয়ে কোথাও যাত্রা করে, শাস্ত্রে লেখছে দুঃখ তিন প্রকার, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক পিতার চরণ ধরে নিয়ে মাতা পিতাকে বলে কোথাও যায়, এই আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক তিন প্রকার দুঃখ তার আসতে পারে না। তখনকে যখন ধুলায় দূষিত করে দিলেন, কোনো মতেই বাবা তার আর নেই, অর্ধস্তত বানে ধুলায় দূষিত করে দিলেন। সুমন্ত সারথী ধীরে ধীরে গিয়ে রামকে বললেন, প্রভু তুমি এমনই যজ্ঞ আয়োজন করছো, বংশ নাশ হয়ে যাবে। বলছে কি হয়েছে? বলছে যুদ্ধের সংবাদ কি জানো? বলছে না। বলছে তোমার ভাই লক্ষণ ধুলায় দূষিত হয়ে গেছে। কারো এ জগতে যদি বাবা ভাই মরে যায়, সে বুঝে ভাইয়ের কত বড় বেদনা। রাম হাওমাও করে কাঁদছে, ভাই লক্ষণ তুই আমাকে একবার একটু দাদা বলে ডাক। লক্ষণ বাবা সারা শব্দ দিচ্ছে না। বলছে ভাই লক্ষণ তুই আমাকে একবার একটু দাদা বলে ডাক, আর কি আমাকে ডাকবি না? লক্ষণ বাবা সারা শব্দ দিচ্ছে না। বলছে আমি কেন বা যজ্ঞের আয়োজন করলাম, কেন বা আমি অশ্ব ছেড়ে দিলাম? আজ আমার ভাই